আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি এটা কেমন দোয়া করলেন? এমনি তো আপনি গরিব। রসুল বলে, আয়েশা জানো না কিয়ামতের ময়দানে আমি রসুল গরিবদের সাথে উঠব, আমার সাথে সবার আগে যে জান্নাতে যাইব। আদখুলুল জান্নাতা ওয়া মাই ফুকারাউল মুসলিমিন। আমার উম্মতের ভিতরে যারা গরিব নামাজি দিনদার মানুষগুলা, আমি নবীর সাথে সবার আগে জান্নাতে ঢুকবো। 500 বছর আগে জান্নাতে যাওয়ার ঘোষণা শোনা মাত্রই মসজিদের ভিতরে একজন মানুষ কান্না শুরু করলো। একজন সাহাবী কান্না শুরু করলেন। তিনি আর কেউ নন গো, তিনি হলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির বড় মায়ার সাহাবী, ইসলামের 3 নম্বর খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি তিনি জামাতা। আল্লাহ নবীর 2 জন মেয়ে তার কাছে ছিলেন, এজন্যই উসমান গনিকে যে নূরাইন বলা হয়, 2 জন নূরের অধিকারী বলা হয়। উসমান গনি তিনি অনেক ধনী একজন সাহাবী, সম্পদের কোনো অভাব তার ছিল না। হবে না আরো 12, দাম আরো উঠছে। মদিনার ব্যবসায়ীরা, উসমান আমাদের আগে কে আইসা তোমার মালের দাম বাড়াইছে? আমরার আগে কে আইলো? আমরাই তো সবার আগে আইলাম। আইসে কে? এমন ব্যবসায়ীটা কেডা মদিনার যে তোমার মালের 1 টাকার মাল 5 টাকা হয়ে গেছে? একটু কও না। উসমান গনি কয়, নাম বলা যাবে না, ফারো যদি তোমরা বাড়ায়া কও, না পারলে যাও কি? ও উসমান, 1 টাকার মাল 5 টাকা যদি নেই, আমরা বেচমু কয় টাকা, লাভ করমু কয় টাকা? নেও 6 টাকা দিমু, এখন দিয়া দাও 7 টাকা বেচমু, 1 টাকা লাভ করমু। উসমান গনি কয়, অসম্ভব হবে না, আরো দাম বাড়ছে, আরো দাম বাড়ছে। এইবার মদিনার মানুষগুলি, এই ব্যবসায়ীগুলি কয়, উসমান মাল নিলাম না, কিন্তু এই দামটা বাড়াইছে কেডায়? নাম কও। সুবহানাল্লাহ, জোরে কও। দামটা বাড়াইছে কেডায়? নাম কইলাও, ব্যবসা করতাম না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছে, আমার মালের দাম যিনি বাড়াইছে ইনি কত কইছে জানোনি? কয় কত? কয় ইনি কইছে আমার 1 টাকার মাল 10 টাকা দিব। মান জাআ বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা। 1 টাকার মাল 10 টাকা বলল। কে রে উসমান? কে? কি তার পরিচয়? এত বড় ব্যবসায়ী কে? 1 টাকার মাল তোমার 10 টাকা দিয়ে নিব কে? সাথে সাথে উসমান গনি কয়, তিনি আর কেউ নন, তিনি তোমার আমার রব, আসমানের মালিক, জমিনের মালিক। তিনি আমাকে বলছেন আমার 1 টাকার মাল 10 টাকা দিবে। সাথে সাথে উসমান গনি তিনি এই মালগুলি আর বিক্রি করলেন না, আল্লাহকে দিয়ে দিলেন। মানে হলো মদিনার মানুষের কাছে তিনি এমনিতেই সবার কাছে দান করে দিছেন, 1 টাকাও তিনি নেন নাই। অভাব চলছে মদিনায়, ঘরে ঘরে দুর্ভিক্ষ, কান্নার রোল। সাথে সাথে তিনি মালগুলি মদিনায় তিনি দিয়ে দিয়েছেন, মানুষের মাঝে বন্টন করে দিয়েছেন। সেই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে কান্দেন। রসুল যখন কয়, গরিব সাহাবী, গরিব মানুষ, নামাজি দিনদার, সে যদি নামাজি হয়, গরিবী হালতে তাই কেউ যদি সবর করে, গরিবী হালতে তাই কেউ যদি পর্দা করে, গরিবী হালতে তাই কেউ যদি হালাল হারাম মানে, গরিবী হালতে তাই কেউ যদি আল্লাহকে ভয় করে, ওই গরিবকে আল্লাহ পাক 500 বছর আগে জান্নাত দিবে। উসমান গনি কান্না শুরু করে দিছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার শুনতে মন চায়, আমি উসমান গনি ধনী হওয়ার কারণে আমিও কি গরিবের 500 বছর পরে জান্নাতে ঢুকবো? রসুল বলেন, অবশ্যই, ধনী হওয়ার কারণে তুমিও 500 বছর পরে যাইবে। যেই সাহাবীরা তোমার কাছ থেকে সাহায্য নিয়ে চলতো, যাদেরকে তুমি সাহায্য করতা, বিপদে পড়লে তাদের পাশে দাঁড়াইতা, এরাও তোমার চেয়ে 500 বছর আগে জান্নাতে যাইব। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শোনা মাত্রই তিনি কান্দেন আর বলেন, নবী গো,
সম্পদ পাওয়া কি আমার দোষ হলো নাকি? আমি তো হালাল পথে সম্পদ কামাই করেছি, আমি তো হারাম পথে সম্পদ কামাই করি নাই। সম্পদ বুঝি আমাকে জান্নাতে যাওয়া থেকে পিছায়া দিল, আমাকে বুঝি দূরে ঠেলে দিল। ওগো নবীজি, আমি তো সম্পদের হক আদায় করে সম্পদ কামাই করেছি। যেখানে যেখানে দান করার, যেখানে যেখানে খরচ করার আল্লাহ যেভাবে কইছে এইভাবেই খরচ করি। একটা পয়সাও আমি আমার মর্জি মতো ব্যয় করি না। ওগো নবীজি, তাহলে আমি কেন পরে ঢুকবো? আমি কেন 500 বছর পরে ঢুকবো? এইবার রসুল মদিনার মসজিদ, ভরপুর মদিনার মসজিদ, মসজিদে নববীর সাহাবায়ে কেরামকে রসুল বলেন, সাহাবীরা রে, আমার উসমান কারণ জানতে চায় কেন পরে ঢুকবো। তোমরাও যদি কারণ জানতে চাও তাহলে আমি রসুল বলবো। সাহাবীরা বলেন, নবী গো একটু বুঝতে চাই, আমরাও কারণটা বুঝতে চাই। রসুল বলেন, ঠিক আছে উসমান তুমি দাঁড়াও, তুমি আমার মেয়ের জামাতা, তুমি আশারায়ে মুবাশশারার সদস্য, দুনিয়ায় থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছো, এমন একজন সাহাবী তুমি উসমান। এরপরও আমি রসুল যা বলেছি ঠিক বলেছি, আমার আল্লাহর কাছ থেকে খবর পাই আমি কইছি তুমি দুনিয়া থাকতে জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী, তবুও তুমি গরিব সাহাবীর 500 বছর পরে জান্নাতে ঢুকবা। কারণটা যদি তোমার বুঝতে হয়, উসমান একটু দাঁড়াও। উসমান গনি দাঁড়াইলেন। এবার নবী বলতেছেন, উসমান একটু সকাল থেকে এই পর্যন্ত তুমি কি খেয়েছো? উসমান গনি তিনি হিসাব দিতেছেন, নবী গো, ঘুম থেকে উঠার পর বাসি রুটি খেয়েছি, নাস্তার সময় নাস্তা করেছি, দুপুরে ভুনা গোশত রুটি খেয়ে আপনার দরবারে এসেছি। আল্লাহর নবী বলতেছেন, উসমান রে, একদিনের হিসাব চেয়েছি, 3 কথা দিয়ে জবাব দিয়েছ। ঘুম থেকে ওইটা তুমি হালকা নাস্তা, নাস্তার সময় নাস্তা, দুপুরের সময় দুপুরের খাবার। একদিনের হিসাব চাইতে তোমার 3 কথার জবাব দেওয়া লাগছে, 3 কথায় সময় লাগছে তোমার বেশি। এবার তুমি একটু বসো। রসুল বলেন, আমার গরিব সাহাবীদের মধ্যে কই আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ? আমার আব্দুল্লাহ কই? তুমি একটু দাঁড়াও। কোনার মধ্যে বসে আছেন গরিব সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রসুল বলে, আমার আব্দুল্লাহ কই? একটু দাঁড়াও। মসজিদের কোনায় তিনি দাঁড়ালেন। এইবার নবী বলতেছেন, আব্দুল্লাহ একটু কও, তুমি কও আজ সারাদিনে তুমি কি খাইছো? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলায়া তিনি কান্দেন, কোনো জবাব দেন না। বারবার নবী জিজ্ঞেস করেন, আব্দুল্লাহ কও তুমি সারাদিনে কি খেয়েছো? আমার উসমান সারাদিনে কি খাইছে? জবাব দিছে, 3 কথায় জবাব দিছে। ঘুম থেকে ওইটা হালকা নাস্তা, নাস্তার সময় নাস্তা, দুপুরের সময় দুপুরের খাবার, সব ঠিক আছে, হালাল খানা খাইছে, বিন্দু পরিমাণ হারাম নাই, সম্পূর্ণটা তার হালাল, জবাবও তার সঠিক। কিন্তু আমার আব্দুল্লাহ একটু কও সকাল থেকে নিয়ে এই পর্যন্ত এখন বিকাল চলে, তুমি কি খাইছো একটু হিসাব দাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ কথা কয় না। রসুল বারবার বলার পরে তিনি চোখের পানি মুছেন আর বলেন, নবী গো, আপনি বারবার না জিগাইলে আমি কারো কাছে বলতাম না গো নবী, আমি কারো কাছে শোনাইতাম না, মনের কথা আমি মনের ভিতরেই রেখে দিতাম। ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম, সকাল থেকে নিয়ে এখন সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর পেটে একটা খেজুরের দানাও জুটে নাই। এতটাই অভাব, এতটাই অভাব, একটা খেজুরের দানাও খাই নাই। মায়ার নবী, দয়ার নবীর চোখ দিয়া পানি পড়ে। সাহাবায়ে কেরাম তারাও কান্দেন। এত বড় জলিলুল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাইসুল ফুকাহা। আল্লাহ নবী বলতেছে, ও আব্দুল্লাহ একটু ভালো করে বুঝায় কও, নবী গো, নাস্তার সময় নাস্তা নাই, দুপুরের সময় দুপুরে নাই। রসুল এবার চোখের পানি মুইসা বলতেছে, সাহাবীরা এখন তোমরা একটু কও, ও আমার উসমান একটু বুঝো,
একদিনের হিসাব আমি নবী তোমার কাছে চেয়েছি, তুমি একদিনের হিসাব চাইতে জবাব দিয়েছো 3 কথায়। 3 কথার সময়ও লাগছে তোমার বেশি। আমার আব্দুল্লাহ একদিনের হিসাব দিয়ে দিছে 1 কথায়, কিছুই খাই নাই, সময়ও লাগছে তার কম। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সমস্ত মানুষকে তার সম্পদের হিসাব নিবে। মিন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। সম্পদ তুমি কোন পথে কামাই করেছো, সম্পদ তুমি কোন পথে ব্যয় করেছো, এই হিসাব আল্লাহ দুনিয়ার সকল মানুষের কাছ থেকে নিবে। গরিবের কাছ থেকেও নিবে, ধনীর কাছ থেকেও নিবে। ধনীদের সম্পদ বেশি হওয়ার কারণে সম্পদ কামাই করেছে কেমনে জবাব দিতে সময় লাগবে বেশি। আল্লাহ পাক তাকায় দেখবে আমার আব্দুল্লাহর মতো গরিব সাহাবী তোমার পিছনে দাঁড়ায় আছে। আল্লাহ পাক তখন কইব, আব্দুল্লাহ আমার উসমানের সম্পদ বেশি, সময় লাগবে বেশি, কেমনে কামাই করেছে জবাব সঠিক দিতেছে, তারপরও সময় লাগতেছে বেশি। আর আমি আল্লাহ তো জানি তোমার সম্পদ কম, তুমি জবাবও দিবা কম সময়ে, লাইন থেকে বাইপাস আসো। সুবহানাল্লাহ। আল্লাহ কইব লাইন বাদ দেও, বাইপাস, তোমরা গরিবের দল হাজির হও। আল্লাহ পাক জিগাইব, আব্দুল্লাহ কো কি কামাইছো, কেমনে কামাইছো, কেমনে খরচ করেছো? গরিব কইব মালিক আমার অদ্দূর, কামাই করছি এমনে, খরচ করছি এমনে। 2 কথায় তার সম্পদের জবাব শেষ। অথচ ধনীর সিরিয়াল এখনো ধনী, তার সম্পদের হিসাব দিতে টাইম লাগতেছে। এজন্যই রসুল বলেছে সাহাবীরা রে, এজন্যই গরিব মিনিমাম ধনীর 500 বছর আগে জান্নাতে ঢুকব। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার, আর একটু জোরে কও না আল্লাহু আকবার, আরো জোরে কও না আল্লাহু আকবার। उल्फत में तेरी वैसी ने दंदान को तूरा, वो बकर उमर नक्श कदम तेरा न छूरा। उल्फत में तेरी वैसी ने दंदान को तूरा, वो बकर उमर नक्श कदम तेरा न छूरा। आयो शाक नबी वाक़ियस रार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मुसलमाনের आवाज को अल्लाहु আকবার। এজন্য ওই সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এলাকার মানুষগুলি বলতেছে তোমার কথায় কালেমা পড়ে মুসলমান হয়েছি, কিন্তু অভাব তো দূর হলো না। কই মুসলমান হওয়ার পরেও তো অভাব দূর হলো না, তাহলে আমরা ইহুদি ধর্ম ত্যাগ করে লাভ হলো কি? এখন তুমি তাড়াতাড়ি করে আমাদেরকে খাওয়ার ব্যবস্থা করো, আমাদের অভাব দূর করার চেষ্টা করো। তোমার কথায় যেহেতু মুসলমান হয়েছি, যদি তুমি সাহায্য না করতে পারো তাহলে আমরা আবার ইহুদি ধর্মে ঢুকে পড়ব। ওগো নবীজি, আমি চিন্তায় পড়ে গেলাম, বিপদে পড়ে গেলাম, আমি কঠিন বিপাকে পড়েছি। ওরা ইহুদি ধর্মে আবার ঢুকে পড়বে। আল্লাহ নবী বলে, আলী বাইতুল মালে কিছু আসেনি একটু কও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো, বাইতুল মাল এখন একদম খালি,
দেওয়ার মতো কিছুই নেই গো নবী, কি দিব? নবীজিও পড়লেন চিন্তায়, এলাকার মানুষকে আল্লাহর নবী কিছু সাহায্য করবেন, কিন্তু বাইতুল মাল তো খালি, রসুল কেমনে কি করবেন? ওই মুহূর্তে এলাকার একজন ইহুদি মানুষ, সে এখনো মুসলমান হয় নাই, ইহুদি অনেক সম্পদের মালিক, সে আইসা বলতেছে, মুহাম্মদ আমি তোমাকে এই মুহূর্তে সাহায্য করতে পারি, 40 মিসকাল স্বর্ণ মুদ্রা তোমাকে দিব, কিন্তু বিনিময়ে আমাকে 40 মণ খেজুর দেওয়া লাগবে। খেজুরের মৌসুম যখন শুরু হয়, খেজুর যখন পাকে আমাকে 40 মণ খেজুর দিবা, বিনিময়ে আমি এই মুহূর্তে তোমাকে 40 মিসকাল স্বর্ণ মুদ্রা দেব। সময় হলো 3 মাস। কয় মাস? 3 মাসে কয় দিন? আল্লাহর নবী বলেন, ঠিক আছে, আমি 3 মাস সময়ের ভিতরে তোমার 3 মাস মেয়াদ পার হওয়ার সাথে সাথেই তোমাকে 40 মণ খেজুর দিয়ে দিব ইনশাআল্লাহ। ইহুদি নবীকে সাহায্য করলো, নবীজিও ওয়াদাবদ্ধ হলেন 3 মাস পর তারে 40 মণ খেজুর নবী তারে দিয়ে দিবেন। এইদিকে দিন যায়, মাস যায়, 3 মাস পার হইতে আর মাত্র 3 দিন বাকি। নবীজি একদিন ওই এলাকা দিয়া তিনি যাচ্ছেন। এই দিনে নবীর সাথে কিন্তু আলী না, ওই দিন নবীর সাথে আছেন হযরত উমর। হযরত উমর নরম না গরম? গরম। জোরে যুবক, জোরে বলো, উমর নরম না গরম? উমর এমন গরম, বাচ্চারা এইদিকে চিল্লায় কেন? একজন দেখে না, হযরত উমর কেমন গরম? রসুল বলেন, সবার সাথে শয়তান থাকে, আমার উমরের সাথে শয়তান থাকেই না। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথেও কি শয়তান থাকে? রসুল বলেন, আমার সাথেও থাকে, তবে আমার শয়তান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার শয়তানে আমারে চালায় না, আমার শয়তান আমার কথায় চলে, কিন্তু আমার উমরের সাথে শয়তান থাকেই না। এমনকি উমর যে রাস্তা দিয়ে আসে, এই রাস্তা দিয়ে শয়তান ঢুকেই না। সুবহানাল্লাহ, জোরে এখন। নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। হযরত মাওলানা নাসিরউদ্দিন আনসারী সাহেব, নারে তাকবীর। কেন? কারণ উমরের হাতের তলোয়ার সবসময় খোলা থাকে। ইবলিস ভয় পায়, এই লোকে তলোয়ার চালাইতে টাইম নেয় না। কি নেয় না? ইবলিস মনে করে, আল্লাহ কোন দিন যে আমি উমরের বাটে পড়ি, আমার বেলায় তো উমরের টাইম নিত না, এজন্য ইবলিস এই রাস্তা দিয়েই আয় না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কইয়া বাচ্চাদেরকে ঘুম পাড়ানি হইতো। ছোট ছোট বাচ্চারা কান্দে, উমর আইতেছে, হযরত উমর আসতেছে, বাচ্চার কান্না বন্ধ, ঘুম পাড়ি ঘুমাই যেত। আমরা কিভাবে কই, এই বাঘ আইতেছে, ভাল্লুক আইতেছে, ভূত আইতেছে, হ্যাঁ, এই কথা কয়ে বাচ্চার কান্না থামায়। এক বেচারা মদের ব্যবসা করে, কলস ভরা মদ লইয়া বাজারে যায়। অসুবিধা হইতেছে আপনাদের? ভাই অসুবিধা হইতেছে? মনোযোগ আছে সবার? আলহামদুলিল্লাহ। বেচারা বাজারে যায়, কলস ভরা মদ, আর মনে মনে কয়, আল্লাহ তুমি আমার সবার সামনে ফালাইও, কিন্তু উমরের সামনে ফালাইও না। কিন্তু আমরা একটা প্রবাদ জানি, যেখানে বাঘের ভয়, জোরে কও না, যেখানে বাঘের ভয় এখানে ওই রাইত হয়। যে উমরের ভয়ে ভয়ে সে যাইতেছে বাজারও, হঠাৎ দেখে হযরত উমর ওই রাস্তা দিয়ে আসতেছে। এখন এর কলিজায় পানি আসেনি, সামনের দিকে যায় আর খালি কয়, আল্লাহ তোমারে অত কইলাম, তুমি আমার উমরের সামনে ফালাইও না। হে উমরের সামনে ফালাইছো, তে আল্লাহ যদি ফালাইছো ওই, তো অন্তত আজকের লাগে আমার উমরের হাত থেকে বাঁচাও। আর ওই রাস্তার কিনারা দিয়া যায়, আল্লাহ আমার এই হযরত উমরে না দেখেন, কোনো রকম নিয়ে আমি চলে যেতে পারি। রাস্তার কিনারা দিয়া আমরা মাঝে মাঝে এরকম করি না, কেউ চোখে আড়াল দিতে চাইলে এই নিজেরে কুচি মুচি খায়, গুলি মুচি কইরা আত্মা এইভাবে মুখ দিয়া, মুখটারে ডাকিয়া
যাওয়ার চেষ্টা করি, সেও এইরকম যাওয়ার চেষ্টা করতেছে আর মনে মনে করতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ, উমরিনী আমারে না দেখে, উমরনি আমারে ডাক না দেয়, উমরনি আমারে ডাক না দেয়। কিন্তু যেই মাত্র খালি সমানে সমানে হয়েছেন, হযরত ওমর কয় ও মিয়া দাঁড়াও। কি বুঝেন? এই অবস্থায় তার কলিজায় পানি আসেনি? হ্যাঁ, হযরত ওমর কাছে আসলেন, আইসা বলেন কলসের মধ্যে কি? এখন তো আরো নাই, যদ্দুরই পানি আসিল অদ্দুর, কলসের ভিতরে কি? কি কইব? কলসে তো মদ, কইব কি? যদি খালি কয় মদ, তো ওমরের হাতের তলোয়ার তো খোলা, এটা তো এই প্যাকেটের ভিতরে ঢুকাইতো আর বাইর করতো। হয়তো ওমরের কাছে এই টাইমই নেই, সব সময় খোলা থাকে। হ্যাঁ, যদি এখন কই মদ, তাহলে তো আমার কল্লা আলোক, দেরি হইতো না। কি কইব কি কইব? বাসবার লাগে, কয় কলসে দুধ। কি কয়? ডাকনা লাগাইল তো, এই জন্য দেখা যায় না। আর মনে মনে কয় আল্লাহ, উমর যদি আমারে আর না জিগায়, ডাক না হরাও, এই কথাটা নি না কয় আল্লাহ তুমি আমারে বাঁচাও। কিন্তু হযরত ওমর এই কথাটাই বলছে, ডাক না সরাও, ডাক না। এখন তো কয় মালিক, এই জায়গাত বুঝি তুমি আমার কবরে লিখে রাখছিলা, এখানেই বুঝি আমার মরণ তুমি লিখে রাখছিলা। কলসের মধ্যে কি? কলসের মধ্যে দুধ। ডাক না সরাও, ডাক না সরাইব কেমনে? তার হাত কাঁপে, বডি কাঁপে, বাঁকা হইছে ঠিক, হাত কাঁপতেছে আর আল্লাহর কাছে কান্দে। দিলে দিলে এমন তওবা করছে, দুনিয়ার কেউ শুনে নাই, কিন্তু তওবা শুনে ফেলছেন কে? আওয়াজ দিয়া কে? অন্তরের খবর জানেন কে? নাকি ফিসাবেও জানেন? দয়াল বাবাই, অন্তরের খবর জানেন কে? নবী জানেন? এইটা দিয়ে মাতে না গো। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের খবর জানেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র কে? আল্লাহ পাক তার অন্তরের খবর জেনে ফেললেন। দিলে দিলে তওবা করেছে, তওবার খবর আল্লাহর কাছে পৌঁছে গেল। আমি আপনিও যদি তওবা করি যুবক, মাহফিলে আসার আগে আমি গুনাহগার, মাহফিলে আসার আগে আমার নাম গুনাহগারের তালিকায়, কিন্তু মাহফিলে বসছি আর কইছি মালিক আর জীবনে গুনাহ করবো না, আর জীবনে তোমারে নারাজ করবো না, আর জিনা করবো না, আর মদ খাইবো না, গাঞ্জা খাইবো না, আর নেশা করবো না। দিলে দিলে আমি এই নিয়ত করেছি। আমি ইমাম সাহেবের হাত ধইরাও কই নাই, মেম্বারের শোনায় কই নাই, এমনকি আমার পাশে যেই মানুষটা মাহফিলে বসা, ওই মানুষটাও জানে না আমি দিলে দিলে কি তওবা করছি। আল্লাহ কই বান্দা তোর কাউরে জানাইতে হবে না, জানি আমি আল্লাহ। বসার আগে তোর নাম ছিল গুনাহগারের খাতায়, কিন্তু তওবা করার লগে লগে আমি আল্লাহ তোর নাম উঠায়া দিছি অলির খাতায়।